আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে পুজোর পরে এই ইলেকট্রিক বিল দেয়া একটা খুব সমস্যা। পুজোর পুজো পুজোগুলো হওয়ার পরে আমরা বাড়িতে থাকি বা না থাকি, পুজো মণ্ডপে থাকি বা কোথাও ঘুরতে যাই, কিন্তু ইলেকট্রিক বিলটা খুব বেশি পরিমাণে আসে। সেটা ছোটোবেলায় আসতো না, এখন আসে, তাই সেটা আমাদের সকলের চিন্তার বিষয়। তো আমি জানতে চেয়েছিলাম সকলের কাছে যে সকলে যদি সমাধানটা একটু জানান। তো আমার যেটা মনে হয়েছে, যে সমাধান হিসেবে যেটা আমার মনে হয়েছে সেটাই আমি আজকে বলছি। যে ধরুন, পুজো তো করা হয় ক্লাবে ক্লাবে, পুজোর আয়োজন করে ক্লাব। পুজোয় যে পুজো করতে যে খরচ লাগে, প্যান্ডেল, লাইট, ঢাকি, তারপরে পুরোহিত, পুজোর সমস্ত জোগাড়, সবটাই তো খরচ করে একটা পুজো মণ্ডপ বা পুজো যারা করেন ক্লাবের কর্তৃপক্ষরা, ক্লাব কর্তৃপক্ষ বা ক্লাবের লোকেরা, তারাই তো করছেন। তাহলে এই ইলেকট্রিক বিলের ক্ষেত্রে কেন সকলের বাড়িতে ওটা চাপিয়ে দেওয়া হয়? দিদি তো অনুদান দিয়েছেন, সমস্ত ক্লাবকে দিদি অনুদান দিয়েছেন। তাহলে ইলেকট্রিক বিলটা কি সেই অনুদান থেকে নিয়ে নেওয়া যায় না? লাইটের খরচাটা, সেই ইলেকট্রিক বিলটা কেন প্রত্যেক বাড়িতে বাড়িতে বেশি আসবে? এরকমই করা হোক পুজোতে, যে ইলেকট্রিক বিলটা ওই অনুদানের টাকা থেকে হোক বা পুজো কমিটি তাদের নিজস্ব টাকা থেকে দিয়ে দেবে, যাতে ইলেকট্রিক বিলটা সাধারণ মানুষের ঘরে বা সাধারণ মানুষের যেন বেশি না আসে। আমার এটাই সমাধান বলে মনে হয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আমি ঠিক বললাম কি না। যদি এটা সমাধান করা যায় তাহলে ভালো হয়, যে অনুদান থেকেই টাকাটা দিয়ে দেওয়া হবে, পুজো কমিটি ইলেকট্রিক বিলটা দিয়ে দেবে। সব কিছুই যখন পুজো কমিটি দিয়ে দেয়, তাহলে ইলেকট্রিক বিলটাও পুজো কমিটি দিয়ে দেবে। আপনাদের মতামত জানাবেন।